উনি নিজেই সব কিছু করতেন, ক্যামেরা অপারেশন থেকে আরম্ভ করে আর্টিস্টের অভিনয় থেকে, হি ওয়াজ সো মোডিং ব্লগ আর কি। এই কাজ করছি বাচ্চা, আমরা গেমিং শট নিচ্ছি, হ্যাঁ, জোনরাইজ কাজ করছি, এই কাজগুলো কিন্তু জহিরান করছে। তখন কিন্তু তিনটা ধারণা ছিল, একটা হলো এতেশাম ঘরানা, একটা জহিরান ঘরানা, একটা ফতেহ আলী ঘরানা। আমরা তখন ফতেহ আলী ঘরানা, আর জহিরান ঘরানার মধ্যে অনেকে ছিল, আমজাদ হোসেন, বাবুল চৌধুরী, মোস্তাফা মাহমুদ, এরা ছিল জহিরান ঘরানার সঙ্গে সম্পৃক্ত, নুরুল বাচ্চু। আর এতেশাম ঘরানার অনেকেই ছিল, আজিজুর রহমান, নাজমুল মিন্টু, সৈয়দ মোহাম্মদ আওয়াজ, দু জায়গায় ছিল। ফতোয়ানিরও অ্যাসিস্ট্যান্ট ছিলেন, আবার এতেশাম সাহেবের অ্যাসিস্ট্যান্ট ছিলেন, শিবলি সাদিক এই ঘরানায় ছিল। আর লোহানির এই ঘরানায় আমি, আবু ইসুমান, কাজী আজিজ, আমরা এই ফতোয়ানির ঘরানা। তো কিন্তু মূলত ইন্ডাস্ট্রিকে ধরে রেখেছিল কিন্তু যে যাই বলুক, প্রথমে জহিরা, পরে কাজী জহির। অনেক বেশি বাংলাদেশের নিজস্ব ভঙ্গি ছিল এই সিনেমাগুলো। দ্যাটস ওয়াই আসলে অ্যাটলিস্ট ওই সময়ের 70s 60s 70s এই সময়কার আমাদের বাংলা সিনেমা অনেক গুরুত্বপূর্ণ, নিজস্বতা ছিল আসলে। অনেক বড় অভিজ্ঞতা এখানকার অভিজ্ঞতাদের উপর ছিল। জহিরান কিন্তু বড় হয়েছেন স্টুডিও চলচ্চিত্রের কাঠামোর মধ্যে দিয়ে, সেখানে তিনি সেরা। তার লাইটের ব্যবহার, তার চরিত্র চিত্রণ, এগুলি খুবই দক্ষ পরিচালক ছিলেন। তারপরে বলবো তিনি তার ছবিতে আধুনিক চলচ্চিত্রের ভাষা খুব একটা প্রয়োগ করতে পারেননি তখন পর্যন্ত। জীবন থেকে নেওয়া খুবই উচ্চকৃত একটা মেলোড্রামার ছবি, যদিও আমাদের রাজনৈতিককালীন ছবিটি আমাদের প্রিয় এবং গুরুত্বপূর্ণ আমাদের সংস্কৃতির ইতিহাসে। তার সিনেমা যদি বলেন, এটার ভাষা খুবই প্রাচীনপন্থী এবং গতানুগতিক বাংলা সিনেমার ভাষা। স্টপ জেনোসাইডে আমরা দেখলাম আরেক জহিরানকে, তিনি অত্যন্ত আধুনিক একটা ভাষা প্রয়োগ করলেন, একটা বলিষ্ঠ বিষয় তুলে ধরেছেন। আরও মনে রাখতে হবে, জহিরান কিন্তু প্রামাণ্য চলচ্চিত্র পান না, অন্যরা এখানে প্রামাণ্য চিত্র করে। আমার মনে হয় দুটো বিষয় কাজ করেছে। একটা হচ্ছে সময়টা, পরিস্থিতি, মুক্তিযুদ্ধ চলছে, অসম্ভব ভয়াবহ গণহত্যা চলছে, একজন শিল্পীকে মানে যাকে নিতে বলি রোজ আপ টু দ্য অকেশন, সময়ের ডাকে ওই জায়গায় চলে যেতে পেরেছিলেন ওর আমাদের ছবি করতে। আর একটা আমি বলবো যে আলমগীর কবিরের সংস্পর্শ। আলমগীর কবির বিধগ্ধ মানুষ ছিলেন, তিনি পশ্চিমে লেখাপড়া করেছিলেন, তিনি এইসব মাধ্যম সম্পর্কে জানতেন। এবং জহিরানের স্টপ জেনোসাইডে কিন্তু সবাই কতটা জানি না, আলমগীর কবিরের ব্যাপক অবদান ছিল। উনি শুধু কণ্ঠ দিয়েছেন তা না, উনি সর্বক্ষণই জহিরানের সঙ্গে ছবির সাথে সম্পৃক্ত ছিলেন। আমরা স্টপ জেনোসাইডের ভাষার দিকে তাকাই, ওইটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ ভাষা। কথা আছে, কিন্তু সেই কথায় অনেক ইঙ্গিত আছে। সেই ইঙ্গিতটা আমার মনে হয় যে, যেহেতু জহিরান অত্যন্ত দক্ষ একজন চলচ্চিত্রকার ছিলেন এবং ওটার সঙ্গে আলমগীর কবির ছিলেন। আলমগীর কবির কিন্তু একজন সাংবাদিক ছিলেন, সাংবাদিকতার ভাষা এবং তার যে চলচ্চিত্র, তার যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার মিলিত রূপ কিন্তু হচ্ছে গিয়ে আমরা স্টপ জেনোসাইডে দেখি। সেই চলচ্চিত্রে যে চলচ্চিত্রের ভাষা, তার শব্দ জহিরান ব্যবহার করেছেন। ধারাভাষ্যে টপ একটা শব্দ যেটা বারবার ব্যবহার করেছেন, এবং এই ব্যবহারটা এতই বেশি চলচ্চিত্রে, উনি পাকিস্তানি বাহিনীকে যেন নির্মাতা হিসেবে, বাঙালি হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে বলছেন যে তোমরা এই গণহত্যা বন্ধ করো। অ্যাট দ্য সেম টাইম হচ্ছে গিয়ে চলচ্চিত্রের তার যে প্রেক্ষাপট, তার যে কাহিনী, তার যে ধারাভাষ্য, সেটার মধ্যে খুবই ফিল্মিক ওয়েতে আসলে এই স্টপ শব্দটা ধারাভাষ্যের মধ্যে ব্যবহার করেন, এবং ভিজুয়ালিও সেখানে স্টপ শব্দটা বারবার করে ব্যবহার করছেন। আমার কাছে এর চাইতে ভালো উদাহরণ চলচ্চিত্রের ভাষা আর কিছু নাই। এইসব কিন্তু হচ্ছে গিয়ে প্রোপাগান্ডামূলক, প্রচারণামূলক, কিন্তু সাংঘাতিক ক্রিয়েটিভলি ব্যবহার করেছিলেন। A bloody climax was reached on 21st February 1952.
to preserve the honor of their mother tongue, Bengali youths laid down their lives. 1969. Against the decade-long tyrannical dictatorship of Ayub Khan, the entire Bengali people exploded in anger. More blood flowed. Until 1971, in his 23-year-old post-partition political career, he spent off and on more than 10 years in prison. As a reward for this great sacrifice, the nation honored him with the title of Bangabandhu, the friend of Bengal. যে জহির রায়হান এবং আলমগীর কবির যখন ৭১ সালে সেই মুক্তিযুদ্ধের ছবিগুলো করছেন, ডকুমেন্টারিগুলো, স্টপ জেনোসাইড, লিবারেশন ফাইটার্স, ইনোসেন্ট মিলিয়ন্স, ওনারা দুজন একসাথে কাজ করেছেন, তখন তাদের মধ্যে যে কথাগুলো হতো, যে জহির রায়হান বলতেন, জহির রায়হান সেই ৭১ সালে কলকাতা যে তার সুযোগ হয়েছিল পৃথিবীর বিখ্যাত কিছু ছবি দেখা, ব্যাটলশিপ পোটেমকিন এবং আরও অনেক ছবি, এবং তিনি শেয়ার করতেন আলমগীর কবির সাথে যে আমি তো আমার চোখ খুলে গেছে, এইটি যে এত বড় একটি মাধ্যম, আরও অনেক কিছু করা যায় সেটি জহির রায়হান প্রথম উপলব্ধি করতে পারলেন। তো সেটা উপলব্ধি করার আগেই জহির রায়হানের কাছ থেকে আমরা যেই ধরনের ছবি পেয়েছি, যেই মানের ছবি পেয়েছি, তারপরে যদি উনি স্বাধীন দেশে কাজ করার সুযোগ পেতেন, তাহলে আমার মনে হয় যে আমরা জহির রায়হানকে অন্যরকমভাবে পেতাম। এবং জহির রায়হানের যে অসমাপ্ত ছবিটি আছে লেট দেয়ার বি লাইট, সেটারও ফুটেজ যারা দেখেছেন তারা অনেকেই স্বীকার করেছেন যে এটি একটি অন্য ধরনের ছবি হয়তো হতো জহির রায়হানের। সেখানে আইনস্টাইনের ইমেজ তৈরির ব্যাপারগুলির কিছুটা প্রভাব আমার মনে হয়েছে আছে। ওয়াই